দেখ কে এসছে। ভেজ চিকেন পকোড়া কে ভেজ চিকেন পকোড়া একটু হয়ে গেছে। আজকে কতদিন বাদে রোদ্দুর উঠেছে রে গো, রাত্রে সেই ঠান্ডা দেবে। আর আজকে সকাল থেকে পুরো কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা। দিদি আর কি দিয়েই যাই একেবারে দিয়ে। পুজো আচ্ছা কমপ্লিট, ভালো করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। কালকে তো পুজো দিতে পারবো না, মাম্মাম দিয়ে দেবে। সোমবার দিন আবার এসে আমি পুজো দেবো। যাই হোক, আর আজকে না বাইরে প্রচন্ড রোদ উঠেছে, তাই জন্য আমি সব জানলা দরজা খুলে দিয়েছি। দেখো সব জানলা খুলে দিয়েছি, এত সুন্দর রোদ উঠেছে। প্রায় 2-3 দিন পর আজকে আবার রোদ উঠেছে। বাড়ি ফিরলাম তখন 2:15, একদম ঝড়ের বেগিতে। বাবা স্নান করা তো নমস্কার, মাথা খারাপ হয়ে গিজার ফিজার হার মানিয়ে দিচ্ছে, এত ঠান্ডা। একদম জ্যাকেট ফ্যাকেট পরে আমাদের লাগেজ রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট। খেলাম হচ্ছে ডাল, আলু পোস্ত, আলু ভাজা। খেয়ে একদম জামা প্যান্ট পরে রেডি হয়েছি। 3টে বাজে, 4:30টায় আমাদের ট্রেন, হাওড়া যেতে হবে। তাড়াতাড়ি চল। রাজেশকে ট্রেনের টিকিটের লাইনে দাঁড় করিয়েছি। বললাম ভাই তুই এমজি রোডের একটা টিকিট কাট দুটো, তা আর বাদ বাকি জিনিসগুলো দিদির বাড়িতে। নিতাইয়ের মিষ্টি খেতে খুব ভালোবাসে, নিতাইয়ের মিষ্টি নিলাম। বাবু বার্গার খেতে খুব ভালোবাসে, একটু বার্গার নিলাম। সব নিয়ে এখন যাচ্ছি। চলো, অটো পেয়ে গেছি, ভাই পুরো কাজের ছেলে, সব রেডি করে এখানে রেখে দিয়েছে সব কিছু। চল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব রেডি। টোকেনও কেটে রেখে দিয়েছে। এসে গেছি আমরা এমজি রোড মেট্রো স্টেশন। এবার এখান থেকে বেরিয়ে মানে কি ধরবে, এখান থেকে ট্যাক্সি করে হাওড়া স্টেশন। অনেক কষ্ট করে। আর আজকে শনিবার, যেহেতু বড়বাজারে এখন তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে শনিবার, তাই জ্যাম, বিশাল জ্যাম, বিশাল মানে অবস্থা খারাপ হয়ে যাবে। প্রচুর বুকিং করে সেটাই ভাবছি। ট্রেন 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে রামপুরহাট স্পেশাল, যেটা আমরা তারাপীঠ যাবে আর কি। আমরা সাইথিয়া নেমে যাবো স্টেশনে। এই 10 নম্বর প্ল্যাটফর্ম ফাঁকা, এইটাই কি ট্রেনটা আমাদের? ও এটা বিশ্বভারতী। আমাদের কোচ হচ্ছে D3 এইটা। রিম্পার আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। 63 এটা, 64 ওটা, দুটো সিট পাশাপাশি, কিন্তু মধ্যিখানে গ্যাপ। ভুল বলেছিলাম, এটা রামপুরহাট লোকাল না, এটা হচ্ছে বিশ্বভারতী, তাই শুধু নিলাম ব্যাপারটাকে। আর ট্রেনেতে উঠে গেছি, এখন 4:10, 4:35 টাইম ছাড়া। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, একদম ডট টাইমে ট্রেন ছাড়লো। যেতে যেতে দাদাদের গান শুনতে শুনতে যাচ্ছি, মন মেজাজ একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। এখানে এসেও ফ্যামিলি এই যে পিছনে যারা গান করছে, ওরা বন্ধুদের প্রোগ্রামে যাচ্ছে, ওখানেও আমাদের ফ্যামিলি। জোরদার গান বাজনা চলছে, ওরা একটা প্রোগ্রামে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে না, আমরা ওদের সাথে গলা মেলাচ্ছি। কি হলো, খিদে পেয়েছে নাকি? পাইনি তো, সত্যি কথা। শনিবার স্যাটারডে খাওয়া যাবে না বাইরে। ভালোই কাটছে সফর। আবার পেয়েছি মাটির ভাড়ে চা। 20-25 মিনিট লেট ট্রেন, 20-25 মিনিট।
এই ট্রেনে আসবে লেট হবে না হয়, আগের বার মনে আছে 8:30 ট্রেন 10:30 এতক্ষণ তো ট্রেনে গান বাজনা হচ্ছিল, সবাই কেটে যাচ্ছিল। যে গ্রুপটা ছিল ওরা শান্তিনিকেতন নেমে গেছে, তাই এখন বসে বসে আমি যাওয়ার দেখি। 8:30টায় নামানোর কথা, এখন 9:02। এই জাস্ট আমরা নামলাম। সেই ঠান্ডা এখানে, আমার ঠান্ডা লাগছে। এই যে আমাদের চাঁদ বাবু এসে অনেকক্ষণ, দাদা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে গাড়ি পাঠিয়ে দিয়েছে। গাড়ি ছিল স্টেশনে, এই যে সাঁইথিয়া জংশন, সাঁইথিয়া স্টেশন থেকে দাদাদিদের বাড়ি হচ্ছে প্রায় 12-13 কিলোমিটার, 20 মিনিট, 15 থেকে 20 মিনিট হয়তো লাগে। চাঁদ ভাইয়া নিয়ে যাচ্ছে। আর দাঁড়িয়েছিলাম একটু মেডিসিন শপে, অমৃতাঞ্জন আর ডার্ট নিলাম, নাহলে তো রিম্পার ঘুম হবে না, বুঝলেন না। মানে কিছু হোক না হোক সঙ্গে থাকতে হবে, স্যাটিসফ্যাকশন যাকে বলে আর কি। মানে অমৃতাঞ্জন আর ডার্ট ডাকতেই হবে সঙ্গে। ফেলে এসছে বাড়িতে, তাই আমার মাইগ্রেন আছে তারা এই সমস্যাটা বুঝবে যে ডার্ট না থাকলে সঙ্গে কি হয়। সেই তাই না, আবার দাঁড়ালাম এই তোমার সাঁইথিয়া স্টেশনের কাছেই অ্যাপোলোতে, দাঁড়িয়ে কিনে নিলাম। এসে গেছি বাবা, কতদিন পর। দেখ কে এসছে। এসেই হাত পা ধুয়ে ফ্রেশ হয়েই বসে পড়েছি। পকোড়া নিয়ে একটা করে খাওয়া হয়ে গেছে। এই বাড়িতে এলে একদম প্রপার যে টাইমে খাই আমরা সেই টাইমে খাই। আমরা বাড়িতে থাকলে তো একদম ভুলভাল টাইমে খাই। এখন ঘড়িতে বাজে 10:20 আর আমাদের এই দেখো ডিনারের জন্য সব রেডি হচ্ছে, খাওয়া দাওয়া করার জন্য। এখন আমরা সবাই মিলে ডিনার করব। তারপরে আজকে ডিনার হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আলু ভাজা। আজকে ভেজ, তাই জন্য খিচুড়ি, বাঁধাকপি, আলু ভাজা। ভেজ চিকেন পকোড়াকে ভেজ, চিকেন পকোড়া একটু হয়ে গেছে। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছিলো অনেকক্ষণ। আমরা বসে বসে গল্প করছিলাম। আবার কালকে সকাল সকাল আবার উঠতে হবে দাদা দিদিদের, তাই জন্য আমরা বললাম এখন 11:30 বাজে, আমাদের 10:30টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। 1 ঘন্টা গল্প করে এই জাস্ট ওপরে এলাম। ওপরে বিশাল ঠান্ডা, নিচে তো হিটার চলছিল তখন, আর ওপরে বিশাল ঠান্ডা লাগছে, মনে হচ্ছে সুইজারল্যান্ডে চলে এসেছি, এত ঠান্ডা। এখানে এখন দেখাচ্ছে কত 10 ডিগ্রি মতো হবে, 10 কি 9 এরকম হবে। আর এরপর ঘুরে বেড়াচ্ছে, বসে আছে। আমরা যখন আসি দোতলাটা পুরো আমাদের থাকে, আমরা অবাক থাকি, 2টো রুম, সে আনন্দ করে রুমে ঘুরে বেড়াই। এতক্ষণ গল্প হচ্ছিল, কতদিন বাদে আমরা এলাম না। সত্যি ফোনে পার ডে কথা হয়, প্রতিদিনই ফোনে গল্প হয়, কিন্তু সামনে থেকে সেই দেখা হয়েছিল অ্যানিভার্সারির সময়, কিন্তু এই এসে থেকে একটা আলাদা না আনন্দ থাকে। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানি, খুব ছোট ভিডিও হয়েছে, কারণ এই বাড়িতে এলে না খুব একটা ভিডিও করার মতো আমরা টাইম পাই না, এতই গল্প করতে ব্যস্ত থাকি। তাই জন্য এই 2টো দিন একটুখানি ম্যানেজ করে নিও, কারণ এই 2 দিন খুব শর্ট ব্লগ যাবে, এটুকু বলে রাখলাম। চলো টাটা, কালকে সকাল আরেকটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হবে। দিদিদের যে মানে দাদা দিদিদের একটা বাগান, যেটা দাদার চেম্বার আর কি, ওটা পুরো বাগান, ওখানে প্রচুর সবজির চাষ হয়, মানে দাদারা নিজেরাই করে। কালকে যদি পারি তোমাদেরকে একবার কালকের ব্লগে দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।